নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি আজকের 8 জুলাই সর্বশেষ আবহাওয়া আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে জানাবো কোন কোন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। অনেকেই ভাবছেন বজ্রপাত তো বাইরে হচ্ছে, ঘরের ভেতরে আর কিসের ভয়। কিন্তু বজ্রপাতের বিদ্যুৎ শুধু আকাশে সীমাবদ্ধ থাকে না, তাই ঘরের মধ্যে থাকলেও অতিরিক্ত সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে। আকাশে বিদ্যুতের ঝলকানি, ঘন ঘন গর্জন উঠেছে মেঘ। এ সময়ে গরম জলে প্রাণ ভরে স্নান সেরে নিলে মন্দ হয় না। মনে হতেই পারে বিপদের শুরু ঠিক এখানেই। জানেন কি, বজ্রপাতের সময় স্নান করলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিষয়টি নিছক কুসংস্কার নয়, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। আসলে বজ্রপাতের বিদ্যুৎ শুধু আকাশেই সীমাবদ্ধ থাকে না। কোনো বাড়ি বা তার আশেপাশে বজ্রপাত হলেও সেই বিদ্যুৎ বিভিন্ন পথ ধরে সঞ্চারিত হতে পারে। জল সরবরাহের পাইপ, বৈদ্যুতিক তার বা ধাতুর সংযোগ্য তার অন্যতম মাধ্যমে। ফলে সেই সময়ে আপনি যদি স্নান করেন বা কলের জল ব্যবহার করেন, তাহলে ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ কেবল স্নান নয়, হাত ধোয়া, বাসন ধোয়া মতোই কোনো কাজই জল ব্যবহার করা যাবে না। সেই সময়ে মনে রাখবেন, জল আর বিদ্যুতের মেলবন্ধন মোটেই ভালো নয়। বজ্রপাতের ক্ষেত্রেও সেই একই যুক্তি কাজ করে। পাশাপাশি তার যুক্ত বৈদ্যুতিক যন্ত্রও ব্যবহার করা যাবে না। বজ্রপাতের শক্তিশালী বৈদ্যুতিক স্রোত বা জল সরবরাহ ব্যবস্থার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। বজ্রপাত চলাকালীন স্নান না করার পরামর্শ দেওয়া হয়। বিদ্যুৎবাহীন জল গায়ে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে হৃদয় রোগে আক্রান্ত হতে পারেন কেউ কেউ। এই সময়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঝড় বৃষ্টি বজ্রপাত না থামা পর্যন্ত কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না। তার যুক্ত যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকা দরকার। বহু বাড়িতে এখনও প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হয়, তাই অনেকেই মনে করেন এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু জল সরবরাহ ব্যবস্থা সব অংশে প্লাস্টিক হয় না, কোথাও না কোথাও ধাতুর সংযোগ থাকতে পারে। তাই ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আপনার বাড়ির পাইপ প্লাস্টিকের হোক বা একইভাবে সতর্ক থাকতে হবে। বজ্রপাত থেমে যাওয়ার পরও অন্তত 30 মিনিট অপেক্ষা করা ভালো। তারপর স্নান বা জল সংক্রান্ত অন্য কাজ করা যেতে পারে, নয়তো বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। এই ছিল 8 জুলাইয়ের সর্বশেষ আবহাওয়া বিশেষ প্রতিবেদন। নতুন আপডেট পেতে আমাদের বাংলা টুডে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার জেলার আবহাওয়া জানতে কমেন্টে জেলার নাম লিখে জানান। আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব। সবার ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।